যখন আমরা বিএফএফ এর পক্ষ থেকে এটা বুঝে নিব, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব কিন্তু আমাদেরই পড়ে। সো আমরা যেভাবে পাবো সেটাকে সুস্থভাবে রাখার জন্য, ভালোভাবে রাখার জন্য, সেটার জন্য কিন্তু এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে। ৩ মেম্বার একটা কমিটি করা হবে। সো ফিল্ড মেইনটেন্যান্স এবং ফিল্ডের ইউটিলাইজেশন আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। নাহলে কিন্তু আমরা এই স্টেডিয়ামগুলি, এটা শুধু নয়, এর বাইরেও আপনি জানেন আমরা বেশ কিছু স্টেডিয়াম নিয়ে কথাবার্তা চলছে আমাদের এনএসির সাথে। আমরা চাচ্ছি এইসব স্টেডিয়ামকে ইউটিলাইজ করার জন্য ফুটবলের জন্য। এবং আপনারা জানেন আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে ফুটবল কিন্তু এখন সমগ্র দেশে ছড়িয়ে গিয়েছে। আমরা খালি একটা কিংবা দুটো লিগ নিয়ে কথা বলছি না। আমাদের জাতীয় লিগ হচ্ছে, ন্যাশনাল আন্ডার 15 এখন চলছে, সামনে আন্ডার 17 হচ্ছে, মহিলাদের ডিভিশনাল লিগ হবে, আমাদের বিপিএল আমাদের এই সিজন শুরু হবে, ফেডারেশন করা হবে, পায়োনিয়ার ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন শুরু হবে, ডিস্ট্রিক্ট লিগ শুরু হতে যাচ্ছে। সো ইনশাল্লাহ আপনি দেখবেন আমাদের সভাপতির নেতৃত্বে আমাদের যে কমিটি আছে, ইনশাল্লাহ আমরা সমগ্র দেশে ফুটবল ছড়িয়ে দেবো এবং সেজন্য কিন্তু আমাদের মাঠের প্রয়োজন আছে। সেই কারণেই কিন্তু এই ঢাকা স্টেডিয়াম, চট্টগ্রামে এম এ আজিজ এবং আরো বেশ কিছু স্টেডিয়াম নিয়ে আমরা কিন্তু এনএসির সাথে সর্বোত্তক যোগাযোগে আছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় না মেইনটেনেন্স উইল বি এন ইস্যু, এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে আমরা যখন এই মাঠগুলি চাচ্ছি তার প্রপার ইউটিলাইজেশন ইনশাল্লাহ আমরা করবো। কবে নাগাদ আপনারা এই মাঠটা বুঝিয়ে নেবেন, বাফুফে কবে নাগাদ বুঝে নিতে চায়? আর দ্বিতীয়ত হচ্ছে এমএজি স্টেডিয়াম আসলে কতটুকু প্রস্তুত ইন্টারন্যাশনাল ম্যাচ, যেহেতু আমরা কোনটার জন্য? এমএজি আচ্ছা, স্টেডিয়াম জি। যে বাংলাদেশ একটা ন্যাশনাল টিমে একটা জি, ম্যাচ আপনারা আয়োজন চিন্তা করছেন, জি। ওই মাঠটা কতটুকু প্রস্তুত আর এই মাঠটা কবে নাগাদ বাফুফে বুঝে নেবে? আচ্ছা, প্রথমত কথা আজকে আমরা এই মাঠ নিয়ে কথা বলি। আই থিংক উই আর হিয়ার, লেটস টক অ্যাবাউট দিস ফিল্ড। এই মাঠটা আসলে আনঅফিশিয়ালি আপনি বলতে পারেন, কিন্তু আমরা একটু বুঝে নিয়েছি। বিকজ আমরা কিন্তু এনএসির সাথে অলরেডি কাজ করছি। বাট এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। সো ওটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং এনএসসি অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে কাজ করছে। ওটা শিগগিরই যে ফর্মালিটিস সেটা কিন্তু অফিসিয়াল ফর্মালিটিস হয়ে যাবে। ইটস অলরেডি ইন দ্য প্রসেস। বাট আনঅফিশিয়ালি আমাদের মধ্যে সে বোঝাপড়া হয়ে গিয়েছে এবং আমি আবারও বলছি আমাদের মাননীয় উপদেষ্টা যে অ্যানাউন্স করেছেন যে ইনশাআল্লাহ হামজার অভিষেক বাংলাদেশে এই মাঠেই হবে। সো দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে আমাদের তার মধ্যে যে বোঝাপড়াটা কোন লেভেলে আছে আলহামদুলিল্লাহ। সো আই ডোন্ট থিংক দ্যাটস অ্যান ইস্যু। হোয়াট ইজ ইস্যু ইজ গোয়িং ফরওয়ার্ড, যে ফুটবল স্পেসিফিক রিকোয়ারমেন্টস গুলি আমরা আমাদের দায়িত্বে সুন্দর করে এটা করে নিব। এবং আমি আবারও বলছি এনএসসি এবং মন্ত্রণালয়ের সর্বাত্মক সহায়তা আমরা পাচ্ছি এবং আগামীতেও পাবো। আমাদের বিশ্বাস তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যে কমিটি আছে সেই কমিটি ইনশাল্লাহ জুনের 10 তারিখে এই মাঠে একটি চমৎকার পরিবেশ আপনাদেরকে দিব, অ্যান্ড দ্যাট উইল বি দ্য বিগিনিং। ইনশাল্লাহ এই মাঠ আগেও করেছে, এখন ইনশাল্লাহ সামনে অনেক হিস্টোরিক ম্যাচেস অর্গানাইজ করবে ইনশাল্লাহ।